দুনিয়ায় মানুষের হাজারো জিনিস পক্ষে যায়, আবার কখনো বিরুদ্ধেও যায়। কখনো মানুষের দুনিয়াতে হাজারো জিনিস মানুষের পক্ষেও যায়, আবার বিরুদ্ধেও যায়। আমার কথা বোঝেন তো? দুই একটা উদাহরণ দিলে সুস্পষ্ট হবে। কখনো মানুষের পথ পক্ষে যায়, আবার পথ তার বিরুদ্ধে যায়। ঠিক না? কি বলে? আবার কখনো সম্পর্ক পক্ষে যায়, আবার সম্পর্ক বিপক্ষে যায়। কখনো সম্পদ মানুষের পক্ষে যায়, আবার বিরুদ্ধে যায়। ঠিক না? এরকম প্রত্যেকটা জিনিসকে দাঁড় করানো যাবে যেটা মানুষের পক্ষেও যায়, বিরুদ্ধেও যায়। এই ছোট্ট জীবনটায় যদি হাজারো জিনিস পক্ষেও যেতে পারে, বিরুদ্ধেও যেতে পারে, আর প্রত্যেকটারই কিন্তু দৃষ্টান্ত বা উদাহরণ দেওয়া যাবে। যে কারো বিদ্যা বিরুদ্ধে চলে গেছে, ছিল তো বিদ্যা, কিন্তু বিদ্যা তার বিরুদ্ধে চলে গেছে। এরকম হাজারো উদাহরণ দেওয়া যাবে। কিন্তু আমাদের এই ছোট্ট জীবনটা যদি হাজারো জিনিস পক্ষে যায়, বিরুদ্ধে যায়, বিচিত্রময় হয়, একটা দিন কিন্তু আমাদের সবার সামনে আসতেছে। ওই দিন হাজারো জিনিস পক্ষে যাবে, বিরুদ্ধে যাবে এমন হবে না। ওই দিন যেই কোনো একটা জিনিস আমার পক্ষে গেলেই চলবে। আজকে দোনো দলেই থাকে, জানি না কোডে এটাকে কি বলে, কে যে দেয় বাদীও হয়, আসামিও হয়। বাদীরও হাজারো প্রমাণ থাকে, আবার বিবাদীরও হাজারো প্রমাণ থাকে। ঠিক না? দোনো দলেরই কিন্তু উকিল থাকে। ঠিক না? বিরুদ্ধওয়ালাও উকিল দাঁড় করায়, পক্ষওয়ালাও উকিল দাঁড় করায়, চলতে থাকে ফাইটিং। এই ছোট্ট জীবনটা এটা সম্ভব। কিন্তু একটা দিন আসতেছে যেটাকে মউত বলে, যেটাকে আখিরাত বলে। ওই দিন এরকম হবে না। দুনিয়ার উপরে দুনিয়ার মতো ওই দিনটা হবে না। ওই দিনে যেটা পক্ষে যাবে পক্ষেই যাবে, যেটা বিরুদ্ধে যাবে বিরুদ্ধেই যাবে। দুনিয়ার দিনটা তো 60-70 বছরে শেষ হয়ে যাবে। ইচ্ছা থাকলেও শেষ হবে, ইচ্ছা না থাকলেও শেষ হবে। মরতে তো কেউ চায় না। যদি মানুষ মরতে চাইতো তাহলে এত বড় বড় হাসপাতাল তৈরি হতো না, আর এত নামি দামি মেশিনও দুনিয়াতে আসতো না। আর স্বাস্থ্যের পিছনে প্রত্যেকটা মানুষের এত বড় বাজেটও ব্যয় হতো না। মানুষ মরতে চায় না, কিন্তু মরতে হবে, এটাই সত্য। মরতে হবে, এটাই সত্য। বিরুদ্ধে যাওয়া এটা বাদেই দিলাম। আজকে হাজারো জিনিস মানুষের পক্ষে যায়, মানুষ ওই পক্ষগুলোকে ব্যবহার করে। কখনো কেউ পদ ব্যবহার করে, কখনো কেউ সম্পর্ক ব্যবহার করে, কখনো কেউ অর্থ সম্পদ ব্যবহার করে, কখনো কেউ টাকা পয়সা ব্যবহার করে। কিন্তু একটা দিন অচিরেই আসতেছে যেখানে দুনিয়ার কোনো জিনিস ব্যবহার চলবে না। না সম্পর্কের ব্যবহার চলবে, না অর্থের ব্যবহার চলবে, না পদের ব্যবহার চলবে, না টাকা পয়সার ব্যবহার চলবে, না সয় সম্পত্তির ব্যবহার চলবে, না জনবলের ব্যবহার চলবে, না জনসম্পদের ব্যবহার চলবে। অর্থাৎ দুনিয়ার কোনো জিনিসের ব্যবহার ওখানে চলবে না। এরকম একটা দিন আমাদের সামনে আসতেছে। আমরা সবাই ওই দিকে ধাবিত,
সকাল থেকে বিকাল পর্যন্ত। বিকাল আসে এই জন্যই, বিকাল পর্যন্ত আমাদেরকে ওই দিকে কিন্তু ধাবিত করার জন্যই আসে। সকাল আসছে তো ওই দিকে ধাবিত করার জন্য, দুপুর আসছে তো ওই দিকে ধাবিত করার জন্য, বিকাল আসছে তো ওই দিকে নিয়ে যাওয়ার জন্য, অথবা ওটার নিকটবর্তী করার জন্য, যেটা আমাদের সামনে আসছে ওটা বলে আখিরাত। আজকে হাজারো জিনিস পক্ষে লাগানো যায় আমি মানি, কিন্তু ওই দিন আসতেছে দুনিয়ার কোনো জিনিসকে পক্ষে লাগানো যাবে না। ওই দিন যেগুলো পক্ষে লাগানো যাবে ওইগুলো আল্লাহ রাসূল আমাদের সামনে তুলে ধরছে। মানুষ দুনিয়ার কোনো জিনিস দ্বারা, আজকে হাজারো জিনিস দ্বারা পরিচয় পরিচিতি অর্জন করা যায় এই ৬০-৭০ বৎসরের জীবনে, কিন্তু একটা দিন আসতেছে সেইখানে কোনো জিনিস দ্বারা, দুনিয়ার কোনো জিনিস দ্বারা পরিচয় পরিচিতি অর্জন করা যাবে না। বিধানে ছোট্ট একটা প্রশ্ন আপনাদের সামনে তুলতে চাইতেছি, এই জন্য একটু পিছের থেকে নিয়ে গেলাম। আমরা এলাকা ভিত্তিক, ছোট্ট একটা বাংলাদেশের এলাকা ভিত্তিক আমাদের অনেক, প্রত্যেকের অনেক পরিচয় পরিচিতি আছে, কিন্তু আপনার আমার বাবা উচিত যে আল্লাহ আপনাকে আমাকে নিয়ে আসছে, আমাদের প্রত্যেকের বাবা উচিত। যুবক যৌবন দ্বারা দুনিয়ায় পরিচিত, সুন্দরী সৌন্দর্য দ্বারা দুনিয়ায় পরিচিত, টাকাওয়ালা টাকা দ্বারা পরিচিত, ক্ষমতাওয়ালা ক্ষমতা দ্বারা পরিচিত, শক্তিওয়ালা শক্তি দ্বারা পরিচিত, সম্পত্তিওয়ালা সম্পত্তি দ্বারা পরিচিত, আধিপত্যওয়ালা আধিপত্য দ্বারা পরিচিত, সুস্থওয়ালা সুস্থ দ্বারা পরিচিত। এরকম আরো অনেক গণানো যাবে যেটার দ্বারা আমরা পরিচিত, কিন্তু আমি আপনাদেরকে বাবাইতে চাই। চলেন একটু বসা ভাবি যে আমরা আল্লাহর কাছে কোন জিনিস দ্বারা পরিচিত। আল্লাহ আমাদেরকে পরিচয় পরিচিতি দিবে কোন জিনিস দ্বারা? দুনিয়ার পরিচয় দ্বারা আল্লাহ আমাদেরকে পরিচয় পরিচিতি দিবেন, না অন্য কোন জিনিসের দ্বারা আল্লাহ আমাদেরকে পরিচয় পরিচিতি দিবেন? এটা কিন্তু বাবা উচিত, কেননা এখানে যে আসছে তাকে চলে যেতে হবে। আজ যাকার কাল যাকা, যাকে আল্লাহ পাগল বানান নাই, পাগল যাকে বানান নাই, দুই শ্রেণীর অন্তর্ভুক্ত যে না, একটা হলো শিশু, প্রাপ্ত বয়স্ক হয় না, সে তো প্রশ্ন উত্তর থেকে উঠবে, তার না প্রশ্ন না উত্তর। দ্বিতীয় যে ব্যক্তি জন্মগত পাগল জন্ম নিছে, তার থেকে ফলন উঠানো, তার কাছে কোনো প্রশ্ন নাই উত্তর নাই। এই দুই শ্রেণী ব্যতীত আমাদের প্রত্যেককে কিন্তু সম্মুখীন হতে হবে। প্রথমত মৃত্যুর কোলে ডলতে হবে, স্বাদ পান করতে হবে, থাকার সুযোগ এখানে কারণ নেই। যদি থাকতো তাহলে দুনিয়ায় হাজারো লক্ষ মানুষের নাম নেওয়া যায়, এরাই দুনিয়াতে চিরদিন থাকার চেষ্টা করতেন। আর যদি থাকার সুযোগ থাকতো তাহলে এক ব্যক্তিত্ব দুনিয়াতে ছিলেন যিনি চিরদিন দুনিয়ায় থাকতে পারতেন, ওনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি চিরদিন দুনিয়ায় থাকতে পারতেন, কারণ আপনার আমার অস্তিত্ব ওনার সুবাদে, দুনিয়াটার অস্তিত্ব ওনার সুবাদে। সুবাদ বোঝেন তো? ওনার কারণে আকাশটা সৃষ্টি ওনার কারণে, চন্দ্র সূর্য নক্ষত্র তারকা রাজি সমগ্র সৃষ্টি ওনার কারণে সৃষ্টি। জিবরিল ওনার কারণে সৃষ্টি, মিকাইল ওনার কারণে সৃষ্টি। বললে আরেকটু বলা যায় আরশ ওনার কারণে সৃষ্টি, জান্নাত জাহান্নাম ওনার কারণে সৃষ্টি। যার কারণে আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
ওনার সুবাদী সব সৃষ্টি, উনিই থাকতেন। যিনাকে আল্লাহ বন্ধু বানাইছেন, ইত্তাখাযাল্লাহু হাবিবা, যাকে আল্লাহ হাবিব বানাইছেন, হাবিব হাবিব বানাইছেন, যার মর্তবা আল্লাহ বুঝেছেন। আল্লাহ অনেকের সাথে কথা বলছেন, কিন্তু জমিনে রেখা। কিন্তু বন্ধুর সাথে যখন কথা বলছেন, তখন জমিনে রেখা না, কাছে নিয়া বসায়া তারপরে কথা বলছেন, আরো সে নিয়া কথা বলছেন, জমিনে রেখা না। আল্লাহ ইচ্ছা করলে জমিনে রেখা বলতে পারতেন, মুসা কালিমুল্লাহ মানি আমি, কিন্তু জমিনে বসে কথা বলছেন। আল্লাহ কথা বলছেন জাকারিয়া আলাইহিস সালামের সাথে, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। কথা বলছেন কিন্তু জমিনে রেখা। আল্লাহ ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে কথা বলছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, জমিনে রেখা, কিন্তু বন্ধুর সাথে কথা বলছেন আরশে বসায়। তুলনা করলে, ধারণা করলে বোঝা যাবে কতটুকু প্রিয়, কতটুকু প্রিয়। হায় হায়, একটা কথা ভাববেন কি ভাববেন না জানি না, মুসা আলাইহিস সালামকে আল্লাহ, মুসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ আপনার দর্শন লাভ করতে চাই। তো আল্লাহ মুসা আলাইহিস সালামকে দিদার দিছেন, দিদার তাজাল্লি দিছেন ৭০,০০০ পর্দার ওই পার থেকে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে ছিলেন, ৪০ দিন পর্যন্ত তাজাল্লিতে বেহুশ ছিলেন। কতদিন? ৪০ দিন। এখন আপনার বাবাইতে চাইতেছে, কিন্তু বন্ধু এরকম পাশের বসা, ওই তাজাল্লি গেল তো গেল কই, ওই শক্তি গেল তো গেল কই। উচিত তো ছিল অস্তিত্বহীন হয়ে যাওয়া, ঠিক না? তাইলে বোঝা গেল নৈকট্য দিছেন তো কতটুকু দিছেন, যে বন্ধু আমার যা কিছু আছে আপনাকে কাছে পাওয়ার জন্য, পাশে পাওয়ার জন্য, আমার যা কিছু আছে সব গুটাইয়া রাখলাম, তারপরও আপনি পাশে এসে বসে। মনে হয় বুঝাইতে পারি, সবকিছু গুটাইয়া রাখলাম। একজনকে দিচ্ছেন তুমি ৪০ দিন বেহুশ, ওইখানে পাশে বসে কথা বলতেছেন। কবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। উনি চিরদিন থাকতেন, উনি যখন নাই আমাদেরও থাকা হবে না। আর এটা শুধু কথা না, আমরা অভ্যস্ত। এই গ্রামেও কবরস্থান আছে, ঠিক না? নাই? হ্যাঁ, যারা চলে গেছে ওরা আমাদের মতোই তো ছিল। হ্যাঁ না, আমরা ওদের চেয়ে উন্নত, ওরা বিলকুল অবনত। বা আমরা মাটির তৈরি, ওরা মমের তৈরি ছিল, এই জন্য চলে গেছে, এমনও তো না, ঠিক না? আমরা তো ওনাদেরই সন্তান, ঠিক না? আমাদেরও চলে যেত। এটা কথা লম্বা হবে না, ভাবেন যে দুনিয়ায় তো হাজারো জিনিস দ্বারা পরিচিত হওয়া যায়, আমি আল্লাহর কাছে কি দিয়ে পরিচিত? এই গ্রামে পাওয়া যাবে কারো রূপের চর্চাও আছে, ঠিক না? রাগ হয়ে গেল? হ্যাঁ, এই গ্রামে পাওয়া যাবে কারো এটার চর্চাও আছে, ঠিক না? কি? হ্যাঁ, উনি বেশি পয়সা আলা, ঠিক না? এই গ্রামে পাওয়া যাবে কারো প্রবাস দিয়েও পরিচিত, উনি লন্ডনে থাকে, ঠিক না? এটাও তো একটা পরিচয়। অনেক কিছু পাওয়া যাবে, কিন্তু আসেন আজকে বসে ভাবি আল্লাহর কাছে আমি কি দিয়ে পরিচিত? কেন আমাদেরকে আল্লাহর কাছে যাইতেই হবে, যাইতেই হবে আল্লাহর কাছে। আর শুধু গেলে চলবে না,
আপনি যদি বলেন যে আল্লাহ আমাকে কিচ্ছু দেয় না, কিচ্ছু বলতে কি বোঝান? উদাহরণ দেই, আপনি বলবেন আল্লাহ আমাকে মন মতো একটা ঘর দেয় না, মানলাম। আপনি বলবেন আমাকে আল্লাহ মন মতো একটা ঘর দেয় না, ঘরও তো মন মতো হয়, ঠিক না? মন মতো কি আছে না? সিলেটে কিছু ঘর না বাড়ি নাই? আছে তো। বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল বাড়ি তো সিলেটে, ঠিক না? কি কি বলেন? সত্য তো। সবচেয়ে বেশি কামরা, ঠিক না? আপনি ভাবতে পারেন যে আল্লাহ আমাকে একটা মন মতো কুড়ের ঘরও দেয় না, আমাকে 2 বেলা মন মতো খাওয়ার মতো দেয় না, আমাকে বৎসরে 2টা কাপড় মন মতো পরারও দেয় না। সব আপনার কথা আমি মেনে নিলাম, কিন্তু আমার একটা প্রশ্ন, আল্লাহ আপনাকে আমাকে একটা অস্তিত্ব তো দিছে, এটা অস্বীকার করতে পারবেন? কি বলেন? আমার কথা বোঝেন? আল্লাহ আপনাকে আমাকে একটা অস্তিত্ব তো দিছে, এটা যদি না দিতেন কি করতাম? কিছু করার ছিল? কসম খোদার, এটাই সত্য। যাকে যত কম দিছে তাকে সুস্থতা তত বেশি দিছে। মানেন এটা? আপনার এই গ্রামের লোক পাওয়া যাবে সারা রাত্র পুষ্কুনিতে ডুবা গোসল করে আইসেও সুস্থ থাকবে, আমাকে একটু নামায়া দিয়ে একটা চুপ দিয়ে উঠান, আধা ঘন্টা পরে দেখবেন আমি কাশতে শুরু করছি। যাকে দুনিয়ায় যত কম দিছে ওকে তত বেশি সুস্থতা দিছে। ধনীদের মতো যদি গরিব অসুস্থ হতো তাহলে চিকিৎসা করতো তো করতো কি দিয়া? গরিব সুস্থ বেশি না গরিব সুস্থ বেশি? মনে হয় আপনারা সিলেট শহরে যান না, ঠিক না? মেরে ঢাকা যায় মাঝে মাঝে, যারা দেখেন বস্তিতে যারা থাকে, আমি বাংলাদেশের প্রমাণ দিতেছি, বাংলাদেশের পত্রিকায় পাবেন, গত বছর করোনা আসার পরের থেকে এই পর্যন্ত বস্তির মানুষের ভিতরে অ্যান্টিবডি, করোনার জন্য যেটা অ্যান্টিবডি বলে, এটা 75%। কত 75% হলো ওদের অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। আর ওই বস্তির বাহিরে যারা আছে তাদের তৈরি হয়েছে 60%। কত? তো পার্থক্য কত রইল? 15% পার্থক্য। আমি মানি আল্লাহ আপনাকে কিচ্ছু দেয় না, কিন্তু একটু বাইবা দেখেন, আল্লাহ আপনাকে আমাকে অস্তিত্বটা তো দিছে, সুস্থতা তো দিছে। কি সিলেটের মানুষ রাগ হয়ে গেলেন? গ্রামের মানুষ যা খায়া হজম করতে পারবে, সিলেট শহরের মানুষ তা খায়া হজম করতে পারবে। কি পারবে? কি আপনারা যা খায়া হজম করবেন, রাগ হয়ে যায় না? সিলেটে মরিচ বেশি খায়, ঠিক না? আমাকে একবেলা খাওয়াইয়া দিয়া দেখেন জোর করে, ইনশাআল্লাহ 1 মাস পর্যন্ত আর আমার খাইতে হবে না। আপনি হজম করতে পারেন, কিন্তু আমি পারি না। আমি একটা প্রশ্ন তুললাম যে আল্লাহ আমাকে কিচ্ছু দেয় না। যেমন আমরা বেড়াই, আল্লাহ আমাকে কি দিল? আল্লাহ আমাকে একটা সুস্থ সবল শরীর তো দিল না? দিল না? দিল। ওটার ভিতরে একটা চোখ দিল, যেটার ভিতরে 13 কোটি কমে। কত? একটা আল্লাহ আমাকে বাক শক্তি দিল, শ্রবণ শক্তি দিল। এই জন্যই আল্লাহ এক জায়গায় বুঝাইতে চাইতেছে, ও বান্দা তুই বলিস তোকে কিছু দেই নাই, তো আল্লাহ যেন প্রতি উত্তরে বলে, আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, আমি কি তোকে বাক শক্তি দেই নাই যেটা দিয়ে তুই বলিস? আমা আতাইতুকা উযুনান তাসমাউ বিহা, আমি কি 2টা কান দেই নাই যেটা দিয়ে তুই শুনিস? আমা আতাইতুকা আইনান তানদুরু বিহা, 2টা চক্ষু দেই নাই যেটা দিয়ে তুই দেখিস? আমা আতাইতুকা উযুনান তাসমাউ বিহা,
দুটা কান দেই নাই যেটা দিয়ে তুই শুনিস, আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, আমি কি তোকে একটা আকল দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস, আমা আতাইতুকা ইয়াদানি তাবতিশু বিহা, আমি কি দুটা হাত দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস, আমা আতাইতুকা রিজলান তামশি বিহা, আমি কি দুটা পাও দেই নাই যেটা দিয়ে তুই চলিস, আমা কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই কি ছোট ছিলি না আমি তোকে বড় করি নাই, এটা কি দেওয়া হয় নাই, আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলিস না, ফাকাওয়াইতুক, আমি তোকে শক্তিশালী সুঠামত্ব দিছি, এটা কি দেওয়া হয় নাই, আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না, ফাআল্লামতুক, আমি তোকে শিক্ষা দিছি, বল এটা কি দেওয়া হয় নাই, আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে আসার পরে শারীরিকভাবে নিশ্চয় ছিলি না, ফাআগনাইতুক, তোকে আমি স্বয়ং সম্পূর্ণ করলাম, এটা কি দেওয়া হয় নাই। কি বলেন, দেওয়া হইলো না হইলো না, হ্যাঁ হইলো, কেমন দেওয়া হইলো। তাহলে চলেন, এক নবী জিজ্ঞাসা করছিলেন, নবীকে কেউ বলছিল, আল্লাহ নবী বলছিলেন চল চল চল, আপনিও আমিও বলি চলেন, আপনাকে কিছু দেওয়া হয় নাই, দুটা চোখ দিয়া দেন, 2 কোটি টাকা দিয়ে কিনা নিব, ক্যাশ দিবেন, হ্যাঁ দুটা চোখ কত দিবেন, হ্যাঁ দিবেন না, দুটা কিডনি দিয়া দিবেন, হ্যাঁ অনেক লোক আছে সিলেট শহরে, এখন দিবেন, এখন ক্যাশ টাকা দিয়ে কিনা নিয়ে দিবেন, বলো যুবক তুমি বলো আল্লাহ আমাকে কিচ্ছু দেয় নাই, হ্যাঁ এটি সত্য। এই জন্য যদি আমার কথা বুঝে আইসা থাকে তাহলে চলেন আজকে ভাবি যে দুনিয়ায় তো হাজারো জিনিসের মাধ্যমে পরিচিত হওয়া যায়, আর মানুষ পরিচিত হয়, নাইলে ভিজিটিং কার্ড বানাইলো তো বানাইলো কেন, ভিজিটিং কার্ড অস্তিত্বে আসলো তো আসলো কেন, পরিচয় পরিচিতি দেখানোর জন্যই তো ভিজিটিং কার্ড, ঠিক না? কি বলেন, ভিজিটিং কার্ড বোঝেন, বোঝেন ভিজিটিং কার্ড, পরিচয় পরিচিতির জন্যই তো, কিন্তু ওই আল্লাহ যেখানে আমাদের কালকে চলে যেতে হবে, ওনার কাছে কোন জিনিসের মাধ্যমে পরিচয় পরিচিতি আসেন একটু ওনার কাছে দুনিয়ার কোন জিনিসের মাধ্যমে পরিচয় পরিচিতি না। আবারও পিছিয়ে যাইতেছি, এখানে থাকা যাবে না, চাই মানুষ মহাশূন্যে স্টেশন বানা, কবির কথাই সত্য, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, সিঁড়ি লাগাও যদি আকাশে পালানো হয় তো সম্ভব না। আমি একটা লজিকলি বলতেছি, লজিকলি যুক্তি, আপনি প্রথম আকাশের উপরে চলে যাবেন, সিঁড়ি লাগা, উপরেরটা তো আল্লাহ, দ্বিতীয়টা আল্লাহ, চলে গেলেন দ্বিতীয়টায়, তৃতীয়টাও আল্লাহ, চলে গেলেন চতুর্থটায়, চতুর্থটাও কার, চলে গেলেন পঞ্চমটায়, ওটাও কার, চলে গেলেন ষষ্ঠটা, ওটাও কার, চলে গেলেন সপ্তমটা, ওটা কার, সপ্তম আকাশে তো স্বয়ং আল্লাহ নিজেই আছে, আপনি যাবেন তো যাবেন কোথায়? কবির কথাই সত্য, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়েছে। বিধায় আমি প্রশ্নের জায়গায় চলে আসলাম, মা বোনদেরকে তো দেখা যায় না, আমার লাউড স্পিকারের মাধ্যমে আমি ওনাদের কাছে প্রশ্ন রাখলাম, আপনাদের সামনে সামনাসামনি রাখলাম, এখানে একজনও নাই যে ছোট্ট জীবনটা, যুবকের যতটুকু যৌবন, সাদা দাড়িওয়ালার যতটুকু, যুবকের যতটুকু বয়স, সাদা দাড়িওয়ালার যতটুকু বয়স, আমাদের যার যতটুকু বয়স, যে আমি এই বয়সে একদিন 1 মিনিটের জন্য বসে ভাবছি যে আমি আল্লাহর কাছে কোন জিনিসের মাধ্যমে পরিচয় পরিচিতি পাবো। একজনও কি হাত উঠাইতে পারবো যে আমি এই জীবনে একদিন বসে 1 মিনিটের জন্য ভাবছি যে মালিকের কাছে আমি কোন জিনিসের ভিত্তিতে পরিচয় পরিচিতি পাবো? ছোট্ট একটা জীবন,
এইখানে যার কাছে অর্ডার আছে তারও যেরকম চলে, যার কাছে কিচ্ছু নাই তারও দিন সপ্তাহ মাস বৎসর ওরকমই চলে। ঘড়ির কাঁটা তার জন্য ওই গতিতেই চলে, সূর্য তার জন্য ওই গতিতেই উঠে আর ডোবে। কিন্তু আখিরাতে এরকম না, এইখানে এক পেরেটে চলে, আখিরাতে এক পেরেটে চলবে না। আমি জাহান্নামের কথা বলতে চাই না। একজন জাহান্নামী বসতে 470 কিলোমিটার জায়গা লাগাবে, 470 কিলোমিটার। ভাবেন দেহটা কত বড় হবে। একটা দাঁত 10 কিলোমিটার চড়া, 10 কিলোমিটার। উপরের মাড়িটা হবে 160 কিলোমিটার। চেহারাটা কিরকম বিকট হবে, হা করলে কিরকম দেখা যাবে। দুজগের কথা বলতে চাই না, জান্নাতের কথাই বলতে চাই। আজকে ছোট্ট একটা বাড়ি দিয়েও জীবন কেটে যায়। জান্নাতের সবচেয়ে ছোট্ট বাড়ি হবে এই দুনিয়ার 10 গুণ। এর চেয়ে ছোট হলে চলবে না, এই জন্য আল্লাহ এর চেয়ে ছোট রাখেন না। এই দুনিয়ার 10 গুণ, এই দুনিয়ার 10 গুণ 2,40,000 মাইল হবে সবচেয়ে ছোট বাড়ির পরিধি। এর চেয়ে ছোট দিয়ে চলবে না, এর চেয়ে ছোট আল্লাহ রাখেন না, এর চেয়ে ছোট দিয়ে চলবে না। আজকে এক বেলা খায়া 2 বেলা না খায়াও থাকা যাওয়া যায়। ওইখানে যখনই খাবে 70,000 প্লেট খাবে। খাইতে দেরি, খালি হইতে দেরি হবে না। এই জন্য দুনিয়ার লক্ষ কোটি মানুষ পাওয়া যায় যারা এই ভাবনায় জীবন দিয়া দিয়েছে যে আল্লাহর কাছে পরিচয় কোন জিনিসের ভিত্তিতে, এটা ভাবতে ভাবতে জীবন দিয়া দিয়েছে। হাজারো মানুষ পাওয়া যায়। সিলেটের মানুষ শাহজালাল এই দেশে আসলো তো আসলো কেন? সে তো ইয়ামানি। কোথায় ইয়ামান, কোথায় সিলেট? সে কি সিলেটে ইয়ামানে জিনিসের অভাব পড়ে গেছে এই জন্য কি সিলেট আসছে? কি বলে সিলেটের মানুষ? শাহপরান এই দেশে আসলো তো আসলো কেন? কি ইয়ামানে কম পড়ে গেছে যে ইয়ামানে নাই কিছু? ইয়ামান আপনারা দেখেন না, আমি 4-4 ইয়ামান দেখছি। ইয়ামান এখন হয়তো যুদ্ধ বিধ্বস্ত এলাকা বলতে পারেন, কিন্তু আমি যখন দেখছি তখন আপনি ইয়ামান দেখেন না। ওই দেশ যদি এত সুন্দর না হতো তাহলে আল্লাহর রাসূল এই কথা বলতেন না, ঈমান ইয়ামানি ওয়াল হিকমাতু ইয়ামানিয়া। ঈমান শিখতে হয়, ঈমান যদি শিখতে চাও তাহলে ইয়ামানিদের কাছ থেকে শিখো। ঈমান ইয়ামানি। ঈমান যদি পাইতে চাও তাহলে গোডাউন হলো ইয়ামান। হিকমত যদি শিখতে চাও তাহলে ওটা ইয়ামান। আল ঈমান ইয়ামানি ওয়াল হিকমাতু ইয়ামানিয়া। ওই দেশ আপনারা দেখেন না। শাহজালাল শাহপরান ওই ইয়ামান ছেড়ে আসলো তো আসলো কেন? দুনিয়ার এত প্রকার মধু পাওয়া যায় না যত প্রকার মধু পাওয়া যায় ইয়ামানে। আপনার দেশে কয় প্রকার মধু আছে? কয় প্রকার? কি মোহতারাম সাহেব, কয় প্রকার আছে? যেটি আছে ওটি একটাও যে পিওর এটাও বলা যাবে না। হ্যাঁ, যদি বলবেন আমি বিলকুল পাইরা আনছি তাইলেও বলা যাইতে পারে যে মৌমাছি এটার ভিতরেও গড়বড় করতে পারে, 2 নম্বর করতে পারে। ও হাইব্রিড ফুলের থেকে মধু নিয়ে আসছে, হাইব্রিড ফুল বোঝেন তো, ওটার থেকে মধু নিয়ে আসছে। আর ইয়ামানে 100 উপরে মধুর প্রকার আছে। শাহজালাল রহমতুল্লাহ ছেড়ে আসলো তো আসলো কেন? শাহজালাল পাগল হয়ে গেছে। পরিচয় পরিচিতি ওনার কাছে পাইতে হবে। এক হাদিসের আলোকে আমি বুঝাইতে চাইতেছি,
শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কেন আসছেন? ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিয়ামতের দিন আল্লাহ সাহাবাদেরকে জিজ্ঞাসা করবে। হাদিস অনেক লম্বা, আমি শর্ট করতেছি। আল্লাহ প্রথম জিবরিলকে জিজ্ঞাসা করবে, আইনা ওয়াদাতাল আমানা, আমি যে তোমাকে দায়িত্ব দিলাম এটা কোথায় রেখে আসছো? তো বলছে আমি নবী রাসূলদের কাছে রাখছি। এক এক নবী রাসূলকে আনবে, আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি কোথায় রাখছো? তো নবী রাসূলরা জবাব দিবে, আমাদের নবীজিকেও জিজ্ঞাসা করবে আপনি কোথায় রেখে আসছেন? তো আমাদের নবীজি বলবে সাহাবা ইকরামের কাছে রেখে আসছি। তো সাহাবা ইকরামকে আল্লাহ জিজ্ঞাসা করবে তোমরা কোথায় রেখে আসছো? আইনা ওয়াদাতাল আমানা। তো সাহাবা বলবে বাল্লাগনা তাশহাদু কুবুরুনা, আমরা জায়গা মতে রেখে আসছি, আমাদের কবরগুলা সাক্ষী। মনে হয় বোঝেন না? এই জন্য সাহাবাদের কবর সারা দুনিয়ায় ছিটানো, এমনকি বাংলাদেশের জমিনের নিচেও দুইজন এখনো ঘুমায় আছে। কিন্তু কোথায় আছে এটা আমি জানি না, কিন্তু আমি এতটুকু জানি বা তথ্য দিতে পারি এই জমিনের নিচে আছে। একজনের নাম হইলেন কাসিম ইবনে হুযায়ফা, আরেকজনের নাম হইলেন উরওয়া ইবনে সাসা। এই দুইজন এখনো বাংলাদেশের জমিনের নিচে ঘুমায় আছে। তো যখন ওনারা বললেন যে আমরা জানামতে রেখে আসছি, আমাদের কবরগুলা সাক্ষী, আল্লাহ চুপ হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন, আর কিচ্ছু জিজ্ঞাসা করবেন না। আমার মনে হয় শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওই পরিচয় অর্জন করার জন্য আসছেন। যেদিন আল্লাহ জিজ্ঞাসা করবে শাহজালাল কি নিয়ে আসছো, তো শাহজালাল বলবে কবর সাক্ষী কি নিয়ে আসছি। কবর 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 কি সাক্ষী দিবে? বাড়ি কোথায়? ইয়ামানে। কবর কোথায়? কবর কোথায়? সিলেটে। আসেন শেষ জায়গায় চলে আসে ভাবি আছে। দুনিয়ায় তো হাজারো পরিচয় পরিচিতির জিনিস আছে। আল্লাহর কাছে কোন জিনিসের দ্বারা পরিচিত পাবো? কোন জিনিসের দ্বারা আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবো? অন্য কোন জিনিস দিয়ে পরিচয় পরিচিতি পাওয়া যাবে না। যদি পাওয়া যাইত রাত অবধি আপনাদের কাছে প্রমাণ দেওয়া যাবে, কোরআন হাদিস থেকে একটা না দুইটা না হাজারো প্রমাণ দেওয়া যাবে যে দুনিয়ার কোন বস্তু দ্বারা আল্লাহ কাউকে মূল্যায়িত করেন নাই, মূল্যায়িত করেন নাই, দুনিয়ার কোন বস্তু দ্বারা করেন নাই। এই জন্য আসেন আজকে ভাবি, জীবনে তো এই বয়স অবধি ভাবলাম না, একজন হাত উঠাইতে পারি না আমরা, না বয়স্ক না কম বয়সে, যে আমি 1 মিনিটের জন্য জীবনে বসে ভাবছি যে মালিক দুনিয়ায় তো দেখি হাজারো জিনিস দ্বারা পরিচয় পরিচিতি পায়, তোর কাছে কি দ্বারা পাবো? আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাওয়া অল্প কয়েকটা জিনিস। কোরআন আমাদেরকে বুঝাইতে চেয়েছেন মৌলিক ভাবে দুটা জিনিস আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাওয়ার জন্য। একটা হলো ঈমান, একটা হলো আমল। একটা হলো ঈমান আর একটা হলো আমল। এই জন্যই কোরআন আমাদেরকে বুঝাইতে চায় যতদিন পর্যন্ত ঈমান আমল নিয়ে জমিনে থাকবে, তো কোরআন বলে উলাইকা খায়রুল বারিয়া, আল্লাহ বলতে চায় তোর চেয়ে উত্তম আমার কাছে কেউ নাই। আর যখন জমিন ছেড়া দিবে তো আল্লাহ নিজে বলতেছে জান্নাতুল ফিরদাউসি নুসিলা, তোকে জান্নাতুল ফিরদাউসের ছাদে নামায় দেব। ছাদে মানুষ দরজা দিয়ে ঢোকে, তুই ছাদ দিয়ে ঢুকবি। জান্নাতুল ফিরদাউসি নুসিলা, জান্নাতুল ফিরদাউসের ভিতরে নামায় দেব। দুই জিনিসই আল্লাহর কাছে পরিচয় পরিচিতি একমাত্র পাত্র। একটা হলো ঈমান আর একটা হলো আমল। কিন্তু এখানে দুটা শর্ত আছে। ঈমান কতটুকু? ঈমান মাত্রা আল্লাহর কাছে জরুরি না,
যে মাত্রা কত হইতে হবে, মাত্রা বোঝেন, কোয়ান্টিটি, পরিমাপ, এটা আল্লাহর কাছে জরুরি। জাররা হইলেও চলবে, কিন্তু নিখুঁত হইতে হবে। কি নিখুঁত বোঝেন? কি পিওর, বেজাল মুক্ত, পিওর হইতে হবে, হোক জাররা। আপনি বলেন যে জাররা ঈমান পিওর, মাইনা নিলাম, বাকিটা তো অন্য কিছু, তাইলে কি হবে? তো আল্লাহ গ্যারান্টি দিতেছে, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া আমা আশরাকতা বি লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আল্লাহ বলে শোন না, হাদিস আমি দ্বিতীয় নম্বরে চলে গেছি, প্রথমটা শুনাইতেছি। আল্লাহ বলে লাউ বালাগাত দুনুকা ইনানাস সামা আমা আশরাকতা বি ফাস্তাগফিরতানি ফাগাফারতু লাকা ওয়ালা উবালি ইয়া ইবনা আদম। ও মানুষ, তোর গুনার পরিধি যদি আকাশের, তোর গুনাহ যদি আকাশের পরিধিকেও ভেদ করে চলে যায়, কিন্তু তোর ঈমান নিখুঁত হোক না জাররা, তুই মাপ চাইতে দেরি, আমি মাফ করতে দেরি করি। দ্বিতীয় হাদিস দিতেছি, আল্লাহ বলে যদি তুই মাপ চাওয়ার সুযোগও না পাস, কিন্তু তোর ঈমান পিওর হোক না পরিমাপ জাররা, পরিমাণ জাররা বরাবর হোক না, তুই মাপ চাওয়ার সুযোগ পাস নাই, মালাকুল মউত তোকে আমার কাছে নিয়ে আসছে। তো আল্লাহ প্রতিশ্রুতি দিতেছে, আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, যতটুকু গুনাহ হবে তার দ্বিগুণ মাগফিরাত নিয়ে আমি তোকে কবরে স্বাগত জানাবো। বুঝাইতে পারলাম? আমাদের পরিচয় পরিচিতি আল্লাহর কাছে কয় জিনিস? কি? ঈমান আর আমল। কিন্তু ধরতে হবে ঈমান কিরকম? নিখুঁত। কি নিখুঁত? চাই সেটা জাররা হোক। যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ জাররার বিনিময়ে কতটুকু দিবেন আমাকে? আল্লাহ বলছে, লাউ আতাইতানি বিযাররা নুতিকা বিআশারি আমসালিদ দুনিয়া। যদি এতটুকু পিওর নিয়ে আসতে পারো, এই দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত তোমাকে দিব। ওইখানে জীবন দিবেন তো কেমন দিবেন? তো আল্লাহ বলতেছে, মা তাশতাহি, দুনিয়াতে তুই চাইলে হতো না, আমি চাইলে হতো। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। দুনিয়াতে মানুষ মানুষের সাধ্য অনুযায়ী চেষ্টাও করে চায়, কিন্তু সবকিছু হয় না। আল্লাহ বলে, তোকে আমি ওই জীবন দিব যে জীবন তুই চাবি আর হবে, আমি আর চাব। দ্বিতীয় আমলও হইতে হবে নিখুঁত। যদি ওই আমল একটা হয়, কয়টা? 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 এই জন্য প্রমাণ আছে, এক আমলে আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছেন। কয় আমলে? কয় আমলে? একটা। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করতেছি। আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি এক আমলের উপর থেকে আওয়াজ আসছে, গফারনা লাক ইয়া আবু দাউদ, ও আবু দাউদ তোমাকে আমরা মাফ করে দেব। আমল কয়টা? শুধু একটা। এই জন্য আসেন, আপনার আমার পরিচয় পরিচিতি আল্লাহর কাছে ঈমান আর আমলের ভিত্তিতে, আর কোন ভিত্তিতে না। না বংশ, না টাকা, না পয়সা, না দেশ, না ভাষা, না বর্ণ, না সম্পর্ক, না দুনিয়ার কোন জিনিসের বস্তুর ভিত্তিতে না, কোন জিনিসের ভিত্তিতে না, শুধু ঈমান আমলের ভিত্তিতে। কিন্তু ঈমান নিখুঁত হইতে হবে, আমল নিখুঁত হইতে হবে, কোন বেজাল মুক্ত হইতে হবে। চাই আমল অল্পই হোক। এই জন্য আপনাদেরকে আমি দেখাই, শেষ এটাই, আমল শুধু একটা। কয়টা? কয়টা? একটা। যদি আমি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে পারি, তাহলে একের ভিতরে 100, একের ভিতরে। আমি হাদিস দিয়ে দলিল দিয়েছি। এই জন্য কিয়ামতের দিন প্রথম নামাজ দেখা হবে।
আল্লাহর রাসূল আল্লাহর কাছ থেকে মঞ্জুর করে নিয়ে আসছেন, আল্লাহর কাছ থেকে গ্রান্ট করে নিয়ে আসছেন, আল্লাহর কাছ থেকে সিলমোহর লাগায় নিয়ে আসছেন যে আমার উম্মতকে এমন একটা দেন, কেননা আমার উম্মত সর্বশেষ উম্মত। যদিও আমি নবী বড় উঁচা, কিন্তু আমার উম্মত বড় সর্বশেষ উম্মত। বয়স পাবে 60-70 বছর, এর বেশি পাবে না। আর আমার উম্মত ওই সময় পাবে যেই সময়টা কিয়ামতের বিলকুল কাছাকাছি। আর আমার উম্মতের উপরে সমস্ত ফিতনা আসতে থাকবে, বিদায় আমার উম্মত এত আমল করতে পারবে না। আমাকে একটা আমল দিয়া দেন যেটা কমপ্লিট হলে আমার উম্মতের জীবন কমপ্লিট হয়ে যাবে। আল্লাহ ঘোষণা দিতেছে, বন্ধু আপনার উম্মতকে বলে দেন, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল আউয়াল মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। উম্মতকে বলে দেন কিয়ামতের দিন আমি নামাজের হিসাব আগে নিব। যদি নামাজ আমাকে কমপ্লিট দেখাইতে পারে তো আমি আল্লাহ ওই ফাইলের উপরে লেখা দিব জীবন কমপ্লিট। নামাজ পুরা জীবন পুরা, নামাজ পরিপূর্ণ জীবন পরিপূর্ণ। তারপরে আল্লাহ রাসূল আমাদেরকে শুনাইতেছেন, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ইদা সালুহা সালুহা সাইরুল আমাল ইদা ফাসাদাত ফাসাদা সাইরুল আমাল। এই জন্যই তো আল্লাহ রাসূল চিৎকার দিয়া বলতেছেন, ওই হাদিসগুলো আমরা সইতে পারবো না, কিন্তু একটা বলতে বাধ্য, লা হাদ্দা ফিল ইসলাম লিমান লা সালাতা লা। ওই ব্যক্তি ইসলামের ভিতরে কোনো দাবি রাখে না যে নামাজ পড়ে না। এই জন্যই তো শুকর বলতে বাধ্য, শুকর বলতে বাধ্য আল্লাহকে, আল্লাহ আমার প্রথম দৃষ্টি ঘুমের থেকে উঠার পরে যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। আল্লাহ জিজ্ঞাসা করছে কেন? ওর চেয়ে বড় হতভাগা কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই। আপনি ডাকলেন জীবন পূর্ণতার মেডেল দেওয়ার জন্য। মেডেল বোঝেন? আরে মেডেল বোঝেন? জীবন পূর্ণতার মেডেল দেওয়ার জন্য। ইজ্জত আর সম্মানের মেডেল যে পায় তার গলায় মালা যায়, ঠিক না? কি বলেন? এক জীবন পূর্ণতার মেডেল দেওয়ার জন্য, সম্মানিত মালা পরানোর জন্য, তারপরও আসলো না। বিধান আমি প্রথম দৃষ্টিতে ওকে দেখতে চাই। বিধান আমার কথা যদি বুঝে আইসা থাকে, এই কোরআনের ময়দানে বসা, কেন এটা দারুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা, কোরআনের ময়দানে বসা। আজকে চলেন প্রতিজ্ঞা করি যে কালকের থেকে ভাববো ঈমান আমল শিখব। আমলের ভিতরে একটা দেখাইলাম যেটা পূর্ণ হইলে পুরো জীবন পূর্ণ হয়ে যাবে। কালকের থেকে আর নামাজ ছাড়বো না। কে কে ওয়াদা করতে পারে? পাক্কা ওয়াদা? बिल्कुल ना 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 नामायन ना, दोनों हाथ उठा। ওয়াদা বিলকুল। যুবকরা কি বলে? আমি মা বোনদের পায়ে হাত রেখা বলবো, আজান হইল সোমবার দিকে নামাজের ভিতরে শুধু জীবন রাখা নেই, নামাজের ভিতরে 20টা জিনিস রাখা আছে এই দুনিয়া। এই জন্য আসেন, আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করুন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। উঠে চলে যাবেন? কে কে উঠে চলে যাবেন? হাত উঠান তো দেখি। না, কেউ যাব না। ইনশাআল্লাহ কথা হবে, বিলকুল দোয়া কইরা আল্লাহর পক্ষ থেকে পরিসমাপ্তির সময় মাগফিরাতের ঘোষণা হবে। ওই ঘোষণা নিয়ে তারপরে এই ময়দান থেকে যাবে।